প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছো? আজকে তোমাদের সামনে আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি রাশিদুল ইসলাম। আসসালামু আলাইকুম। তো দেখো, গত ক্লাসে আমরা কোরিয়ান গণনার একটি ক্লাস আলোচনা করেছিলাম সিনো কোরিয়ান নিয়ে। তো আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কি? পিওর কোরিয়ান। তাহলে দেখো, এই পিওর কোরিয়ান সংখ্যাটা কি? 1 থেকে 100। অর্থাৎ এই পিওর কোরিয়ানে কোনো কিছু গণনা বা কাউন্ট করার ক্ষেত্রে তুমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যায় ব্যবহার করতে পারবে। কিন্তু সিনো কোরিয়ানে কি তুমি 1 থেকে যত ইচ্ছা তত গণনা করা যায়। তো সিনো কোরিয়ান ক্লাসটি তো আমরা ইতিমধ্যে আলোচনা সমাপ্ত করে ফেলছি। তো আজকে আমরা কি পিওর কোরিয়ান নিয়ে আলোচনা করব। তাহলে খেয়াল করে দেখো, পিওর কোরিয়ানের 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাটা কি আমাদের জানতে হবে। 10 পর্যন্ত সংখ্যা জানলে মোটামুটি কি তুমি অনেকটাই সহজে গণনা করতে পারবা। তাহলে দেখো, এককে বলা হয় হানা অথবা হান, দুইকে বলা হয় থুল অথবা থু, তিনকে বলা হয় সেত অথবা সে, চারকে বলা হয় নেত অথবা নে। তাহলে দেখো, প্রথম চারটি সংখ্যাকে আমরা দুই ভাবে লিখেছি, তাই না? এখন কথা হচ্ছে, আমরা কখন হানা উচ্চারণ করব আর কখন হান ব্যবহার করব, তাই তো? যখন আমরা কোনো কিছু গণনা করব সেক্ষেত্রে ডান সাইডের সংখ্যাগুলো ব্যবহার করব, অর্থাৎ হান ব্যবহার করব, থু সে নে। এগুলা কি পরবর্তীতে আমরা যখন কোরিয়ান গণনার ক্ষেত্রে বা একক গণনার ক্ষেত্রে যাব তখন কি এগুলার পরিপূর্ণ ব্যবহার আমরা জানতে পারবো। পরবর্তীতে খেয়াল করো, পিওর কোরিয়ানে 5 কে কি বলা হয়, তাই না? দেখো, থা সত কি বলা হয়? থা সত। 6 কে বলা হয় ইয় সত, 7 কে বলা হয় ইল গুপ, 8 কে বলা হয় ইয় দল। এই যে বন্ধুরা খেয়াল করো, এখানে দ্বৈত বাচ্চিমের ব্যবহারটি এসেছে, তাই না? আমরা জানি রিউলের ডান পাশে গিয়ক, রিউলের ডান পাশে মিউ এবং রিউলের ডান পাশে ফিউ, এই তিনটি দ্বৈত বাচ্চিম ব্যতীত অন্য সকল দ্বৈত বাচ্চিমের ক্ষেত্রে বাম পাশের বর্ণ উচ্চারণ হয়। কোন বর্ণটা উচ্চারণ হয়? বাম পাশের বর্ণ উচ্চারণ হয়। এই জন্য কি এখানে রিউলের উচ্চারণটি হয়েছে, ভিউপের উচ্চারণটি হয় নাই। তাহলে আজকে কি বলা হয়? ইয়দল। তাহলে 9 কে কি বলা হবে? আহুপ। এবং 10 কে বলা হয় ইয়ল। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কি সংখ্যাগুলো আমরা বুঝতে পেরেছি। তাহলে আসো আমরা একবার উচ্চারণ করে দেখি। হানা, থুল, সেত, নেত, থাসত, ইয়সত, ইলগুপ, ইয়দল, আহু এবং ইয়ল। তাহলে এই 1 থেকে 10 পর্যন্ত জানার পরে এই সংখ্যাগুলো আমরা কিভাবে ব্যবহার করব? সিনো কোরিয়ানের মতোই 10 এর সাথে 1 যুক্ত করলে কি হয়? 11 11 হয়ে যায়। কি হয়ে যায়? 11 হয়ে যায়। তাহলে 10 কে কি বলা হয়? ইয়ল। আর 1 কে কি বলা হয়? হানা অথবা হান, তাই না? তাহলে দেখো, এটা যদি আমরা বাচ্চিমের নিয়ম ব্যবহার করে বলি তাহলে কি হয়? ইয় রানা, কি উচ্চারণ হয়ে যাবে? ইয় রানা অথবা ইয় রান। তাহলে 1 এর জায়গায় যদি আমরা 2 দেই তাহলে হয়ে যাবে কি 12, তাই না? তাহলে দেখো, এই হানা বা হানটা তুমি বাদ দিয়ে তাহলে এখানে 2টা লেখো। 2 এর কি বলা হয়? থুল অথবা থু, তাই না? তাহলে ইয়ল দুল অথবা ইয়ল দু। তাহলে 13টা কিভাবে লিখতে পারো? ইয়ল সেট অথবা ইয়ল সে। 14 কে কি বলা যায়? ইয়ল নে অথবা ইয়ল নেত। বোঝা গেছে? তাহলে এইভাবে তুমি 1 থেকে 19 পর্যন্ত কি লিখতে পারবা। তাহলে পিওর কোরিয়ান যদি 1 থেকে 100 পর্যন্ত লিখতে যাও সেক্ষেত্রে কি আমাদের ছোট্ট একটা টেকনিক দেখো। তোমাকে শিখতে হবে 20, 30, 40, 50, 60, 70, এইভাবে কি 90 পর্যন্ত জানতে হবে। তাহলে কি তুমি 1 থেকে 100 পর্যন্ত ইজিলি কাউন্ট করতে পারবা। তাহলে দেখো, 20 কে কি বলা হয়? সুমুল। কি বলা হয়?
সুমুল। 30 কে বলা হয় সরুল। 40 কে বলা হয় মাহুল। 50 কে বলা হয় সুইল। কি বলা হয়? সুইল। 60 কে বলা হয় ইয়েসুল। 70 কে বলা হয় ইরুল। কি উচ্চারণ হবে? ইরুল। বুঝছো? কারণ রিউল বাচ্চিং এর পরে ডান পাশে হিউত থাকার কারণে এই হিউতের উচ্চারণটি হবে না, রিউলটি উপরে দেয়া অন্তঃস্থ উচ্চারণ হবে, এই জন্য উচ্চারণ হয়ে গেছে কি ইরুল। তাহলে খেয়াল করো, 80 কে কি হবে? ইয়দুল। তাহলে 90 কি হবে? আহুন। কি উচ্চারণ হবে? আহুন। সিনো কোরিয়ানে আমরা 100 কে পড়ছিলাম ব্যাক, পিওর কোরিয়ানেও কি 100 কে ব্যাকই বলা হয়। তাহলে এখন খেয়াল করো, 10 এর সাথে 1 যোগ করলে 11, 10 এর সাথে 4 যোগ করলে 14, অনুরূপ ভাবে 20 এর সাথে 2 যোগ করলে কি 22, 20 এর সাথে 3 যোগ করলে 23। এইভাবে কি তুমি পুরোটা অর্থাৎ 90 এর সাথে যদি 6 যুক্ত করো তাহলে কি 96 হয়ে যাবে। আশা করছি কি তোমরা পিওর কোরিয়ানের এই সংক্ষিপ্ত আলোচনাটি বুঝতে পেরেছো। আশা করি কি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের কোরিয়ান গণনা সম্পর্কে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এখন প্রিয় বন্ধুরা, আমরা আরেকটা বিষয় জানার চেষ্টা করি। আসলে আমরা যে এই যে কোরিয়ান গণনাটা শিখলাম, এই কোরিয়ান গণনাটা আমরা কোথায় ব্যবহার করবো, তাই না? দেখো, আমাদের পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা কি, যে কোন একটা বস্তু বা দ্রব্যের নাম জানার বিষয়টা কি লিসেনিং এর মধ্যে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? লিসেনিং এর মধ্যে পাওয়া যায়। প্রশ্নটা হয় এরকম যে তোমার এখানে 4টা বস্তু বা দ্রব্যের নাম দেওয়া থাকে। এই 4টা দ্রব্যের মধ্যে 4 ধরনের দাম থাকে। কয় ধরনের? 4 ধরনের দাম থাকে। তাহলে যেহেতু দ্রব্য এবং বস্তু, এই দ্রব্য বস্তুগুলা কি হয় সিনো কোরিয়ানে গণনা করতে হয়। কোন কোরিয়ানে? সিনো কোরিয়ানে। অর্থাৎ যে দ্রব্য থাকবে সেই দ্রব্যের নাম। ধরে নাও আমরা এখানে কি দোকানে এক জোড়া অর্থাৎ একটা আপেল কিনতে, সরি একটা জুতা কিনতে গেছি। তাহলে জুতাটার দাম হচ্ছে 20,000। কত হাজার? 20,000। এইখানেও একটা জুতা আছে, সেই জুতাটার দাম 25,000। কত হাজার? 25,000। এইখানেও জুতা, কিন্তু দামের ভিন্নতা, 30,000। আর এখানেও জুতা, দাম হচ্ছে 35,500। এখন যখন লিসেনিংটা তুমি শুনবা, তখন তোমার শুনতে হবে অ্যাকচুয়ালি কোন দামটা বলতেছে। তাহলে দেখো, আমি যদি বলি ই সিনবারুল সাম মান ওনিয়েও, তাহলে যদি বলি ই সিনবারুল অলমায়ে, তাহলে এই জুতার দাম বলো কত। যদি দোকানদার বলে সাম্মান ওনিয়েও, তাহলে সাম্মান ওয়ান, অর্থাৎ ওয়ান কি কোরিয়ান মুদ্রা গণনার একক। ওয়ান কি কোরিয়ান মুদ্রা গণনার একক। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে কি 2 নাম্বার। যদি বলে ইমান উসন ওনিয়েও, তাহলে কি 25,000 ওয়ান, তাহলে উত্তরটা কি হয়ে যাবে 3 নাম্বার হয়ে যাবে। আশা করছি কি সিনো কোরিয়ানের যে একটি ইফেক্টিভ ব্যবহার, অর্থাৎ এটা আমাদের ইউবিটি পরীক্ষায় প্রায় দেখা যায়, অর্থাৎ সিনো কোরিয়ানের এই ব্যবহারটি বুঝতে পেরেছো। এখন আসো আমরা পিওর কোরিয়ান দিয়ে তোমাদের কি একটা উদাহরণ বোঝানোর চেষ্টা করি। আমাদের পরীক্ষার মধ্যে আসে থুরুন গসুল খুরুশিপসিও। তাহলে থুরুন গোসল খুরুশিপসিও মানে হচ্ছে শোনা বিষয়টি বাছাই করুন। তাহলে এখানে 4টা অপশন থাকে। কি অপশন? 25 বছর। কি থাকে? 25 বছর। তাহলে বছরের কি বলে? সাল বলে। তাহলে 2 নম্বরে যদি বলি আমরা 30 বছর, 3 নম্বরে যদি বলি 35 বছর, এবং 4 নম্বরে যদি বলি 40 বছর। তাহলে আমাদের প্রশ্নটা কি?
থুরুন গোসল খরুশিপসি অর্থাৎ সোনা বিষয় বাছাই করে। তাহলে এখানে 4টা বয়স দেখা আছে। যেহেতু সাল, সাল মানে কি বছর বা বয়স গণনার একক। তাহলে মনে রাখতে হবে আমরা যখন কোরিয়ান এককটা তোমাকে পড়াবো তখন জানতে পারবা যে এই বয়সটা কি পিওর কোরিয়ানে গণনা করতে হয়। কোন কোরিয়ানে? পিওর কোরিয়ানে। তাহলে দেখো 25 কে আমরা কি বলবো? সুমুল থাসত। তাহলে 30 কে কি বলবো? সরুন। যেহেতু সাল আছে তাহলে কি লাস্টে সালটা কি যুক্ত করে দাও, তাহলে সরুন সাল। 35 কে কি বলবা? সরুন থাসত সাল, তাই তো। 40 কে কি বলবা? মাহ। তাহলে শোনো আমি প্রশ্নটা বলতেছি, থুরুন গোসল খরুশিপসিও সরুন সাল, সরুন সাল। তাহলে কি উত্তরটা কত হয়ে যাচ্ছে? 2 নম্বর উত্তর হয়ে যাচ্ছে। তো আশা করছি পিওর কোরিয়ান এবং সিনো কোরিয়ানের আলোচনাটি বুঝতে পেরেছো এবং পরীক্ষার মধ্যে কি ধরনের প্রশ্ন আসে সেটিও তোমরা কি আমাদের ক্লাসের মাধ্যমে জানতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার মতামত কমেন্ট বক্সে জানাও। আসসালামু আলাইকুম।